ব্রেকিং নিউজ। এই মুহূর্তে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস আছে থাইল্যান্ড, অর্থাৎ ব্যাংকক। ঠিক আছে, বুঝতে পারছেন দর্শক, কি কারণে সে চলে গেছে সেখানে, সেই নিয়ে আলোচনা হবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। একটু ওয়েস্ট টাইমের দরকার আছে। আপনারা যদি অপু বিশ্বাসকে ভালোবাসেন, কিছু কিছু লোক যেমন সাকিব খানের নিয়ে হিংসা করে, তেমন অপু বিশ্বাসের নিয়েও হিংসা করে। আমি অপু বিশ্বাসের ভিডিওটা দেখাবো, সম্পূর্ণ ধৈর্য ধরুন, দেখেন। অপু বিশ্বাসের নিয়ে আমরা ঢালিউড কুইন বলি দেখা কিছু কিছু লোক আছে দুষ্ট লোক, ওদের কথাই দেখবেন মিষ্টি মিষ্টি, দুষ্ট লোকের মিষ্টি কথা, ঠিক আছে, কিন্তু তিতা তিতা। আর মিষ্টি লোকের কথা ভালো কথা হয়। যেমন অপু বিশ্বাসের নিয়ে আমরা ঢালিউড কুইন বলি দেখা, মেগাস্টার শাকিব খান বলি দেখা কিছু কিছু লোকের চুলকানি, পাছায় চুলকানি হয়, বুঝছেন? তো সেটা বললাম, কেন নয়, শাকিব খানের মেগা স্টার বললে, সুপারস্টার বললে হ্যাঁ লাগে, চলে। হ্যাঁ, এত বছর বাল ফালাইছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য, কিছুই করে নাই। চলচ্চিত্র সাইরা চলে গেছে, ওখানে বলে নাকি শাকিব খান একলা। সেটা নিয়েও আরেক ভিডিওতে কথা বলবো। শাকিব খান ফাঁকা মাঠে গোল মারতেছে কেন? আর কি নায়ক নাই ইন্ডাস্ট্রিতে? নায়ক এখনও বিচ্ছায় পাওয়া যায় 25 জন নায়ক আছে শাকিব খানের বাদ দিয়া। তারা তো সিনেমা বানায় যাচ্ছে, তাদের সিনেমা দর্শক খায় না কেন? সেটা নিয়ে আলোচনা পরের ভিডিওতে করব। কেন খায় না তারপরে একটু বইলা দিই। এদের একজনের চেহারা ভালো না, আমার থেকে চেহারা খারাপ, তারা কিন্তু নায়ক অভিনয় করতে চায়, কিন্তু তাদের দর্শক খায় না। আমার থেকেও দর্শক, আমাদের সাকিবিয়ানদের মধ্যে এত সুন্দর সুন্দর চেহারা আছে, সেগুলোর থেকে নিষ্ঠা চেহারা, তারা সেই সিনেমা বানাইতে চায়। কিন্তু এটা তো ইন্ডিয়ান আছে, চেহারা লাগে না, যা মলে তা হইলেই হয়েছে সিনেমা অ্যাকশন হিট। এটা তো বাংলাদেশের পাবলিক খায় না খায় চেহারা বা বয়েস ভালো দেখে সিনেমা দেখে, রুচিবোধ সিনেমা দেখে। ওই চেহারার স্টাইল নাই, কোনো এইটা নাই, নাচের ভঙ্গি নাই, যার মধ্যে যা থাকে সেটা হলো শাকিব খানের মধ্যে আছে দেখে শাকিব খান আজকে সুপারস্টার, মেগা স্টার যাই বলি। এটা নিয়ে কিছু কিছু লোকের বাজে কষ্ট হয়। তো অপু বিশ্বাসের ভিডিওটা দেখতে থাকেন। অপু বিশ্বাসের নিয়ে আমরা ঢালিউড কুইন বলে দেখা, এটা নিয়েও হিংসা করে কিছু দুষ্ট লোক, হ্যাকার্স, যারা সাকিব হ্যাকার্স, বুঝছেন? আচ্ছা, ভিডিওটা দেখেন। ও মাই গড, কি বললেন? আমি আমার ভক্তদেরকে অনেক 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 ভালোবাসি, কারণ আমার শক্তি আমার ভক্তরা। তো অনেকেই, আমি আমার ভক্তদেরকে বলি, অনেকেই তোমাদেরকে, বিকজ তোমরা আমার সকলেরই, তোমরা সকলেই আমার অনেক ছোট আদরে ভালোবাসার, তোমাদেরকে অলওয়েজ ডিমোটিভেটেড করবে। হ্যাঁ, অপবিশ্বাস আপনাদেরকে ছোট করে বাচ্চা করে কথা বলে, একদমই না। বিকজ তোমরা ছাড়া আমি একেবারেই নেই, তোমরা আছো বিধায় আমি আছি। তো আমি তোমাদের অনেককেই হয়তো কাছে থেকে দেখেছি, কথা হয়েছে, তো একদমই ডিমোটিভেটেড হবে। এটা অ্যাকচুয়ালি তোমাদেরকে অন্যভাবে হয় না। সো আমি আমার ভক্তরা যারা আছেন তাদেরকে, ছোট ভাই ব্রাদার, ওরা ছোট বোনের মতো অনেক আদরের স্নেহের, আমি তোমাদেরকে অনেক লাভ করি। আমার ফ্যান ফলোয়ার্স যারা আছে তাদেরকেও আমি অনেক পছন্দ করি। আর আগের নায়িকারা সেই সময় তো এত মোবাইল টোবাইল সাংবাদিক ছিল না, তাদের এইভাবে বলে নাই, কিভাবে বলছে হেদের ভাষায়, ওটা আমরা দেখি নাই, ঠিক আছে। তারপরেও কিছু পুরান কাহিনী পাওয়া যায়, সেটা আমরা মাঝে মধ্যে তুলে ধরি সাকিবিয়ানরা। আগের মানুষরা আমরা শ্রদ্ধা করি, অশ্রদ্ধা করি না, কারণ তারাও ইন্ডাস্ট্রির জন্য কিছু করছে। কিন্তু এখন তারা তো করে না, তারা নিজেরা হল বানাওক, তারা নিজেরা ফিল্ম বানাওক, চলবে। তাদের যদি দর্শক থাকে, ভক্ত থাকে, দেখবে। আমাদের সমস্যা কি? শাকিব খান তো কখনো কাউরে হিংসা করে না। শাকিব খান অনেক নায়ক নিয়ে সুযোগ দিছে, অভিনয় করাইছে বহুত নায়ক। শাকিব খানও এক সময় এই সাইড নায়কের অভিনয় করেছে। শাকিব খান কি সেটা অস্বীকার করে? শাকিব খান ক্যারিয়ার শুরুর থেকেই মানুষের কাছে, কি বলে, এই শাকিব খান একটা ইন্টারভিউতে বলছে যে মানুষের এই শুরুতেই আমি শিকার হয়েছি, অবহেলা করছে তারে, আসলেই অবহেলা করেছে। নায়িকা যায় বিমান দেওয়া, শাকিব খান যায় বাসে, সেটা বোঝেন নাই। তো যাই হোক, ওগুলা পরে একটা ভিডিওতে আমি বলবো, এটা বেশি সুযোগ পেলাম না, এটা এইটুকের জন্যই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অপু বিশ্বাস, শাকিব খান যেন একসাথে থাকে আমরা চাই। অবশ্যই তার ছেলে আছে, ছেলেকে নিয়ে একসাথেই থাকুক, বসবাস করুক।
তারপরে এটা শাকিব খানের ব্যক্তিগত ব্যাপার আর অপু বিশ্বাসের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে বেশি কথা বলাও ঠিক না। তো বুঝছেন, এটাই আমার কথা। অপু বিশ্বাস এখন ব্যাংকক আছে, নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছে, সোজা কথা। ওখানে আব্রাহামও গেছে, শাকিব খানও গেছিল, শাকিব খান পরে আমেরিকা চলে গেছে। আমেরিকার থেকে আইসা তার নতুন সিনেমা সোলজার একটু একটু শুটিং বাকি আছে, একটু শুটিং বাকি ছিল, সেই শুটিংটা 14 ডিসেম্বর আসবে, এরপরে বাকি সিনেমাটা কাজ করবে সোলজারের। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যাই যাই না আছেন সবার জন্য দোয়া করি, আমার শত্রু থাক, আল্লাহ ভালো রাখুক।